বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা সুন্দর ভিডিও শেয়ার করছি। সেটা হচ্ছে আমি যখন গুজরাটে গিয়েছিলাম এই ভিডিওটা করেছিলাম। এটা হচ্ছে বিভিন্ন রকমের প্যারট, মানে টিয়া পাখি যেটাকে বাংলায় বলে। বিভিন্ন রকমের টিয়া পাখি দেখো। আমরা তো সাধারণত প্যারট কালার আর মানে সবুজ আর লাল ঠোঁট এই টিয়া পাখিগুলোই সাধারণত দেখি। কিন্তু আমি এখানে গিয়ে না অনেক রকমের প্রজাতির টিয়া পাখি দেখলাম এবং এই ভিডিওটা করেছি এবং তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। হয়তো যারা এই ধরনের ভিডিওগুলো দেখতে ভালোবাসে তাদের নিশ্চয়ই ভালো লাগবে এবং আমি আমি নিজে ব্যক্তিগতভাবে খুবই ভালোবাসি এই ধরনের ভিডিওগুলো। আমি অন্যদের এই ধরনের ভিডিওগুলো আমি দেখি, পশু পাখি সবার এগুলো ভিডিওগুলো দেখি, মানে পুরো নেচারের জিনিসগুলো আমার খুব ভালো লাগে। তো এই টিয়া পাখিগুলো দেখো, এই কালারগুলো এত সুন্দর, মানে দেখতে কি বলবো, মানে 3-4 রকমের কালার। আমি এগুলো ফটোতে দেখেছিলাম, এবার আমি একদম সামনাসামনি দেখলাম, অরিজিনাল দেখলাম। তো এইটা পুরো পাখির সেকশন। হ্যাঁ, তো গুজরাটে দুটো জু আছে। একটা হচ্ছে একতানগরে আর একটা হচ্ছে তোমার বড়োদাতে। তো তোমরা যখন কোনো সময় গুজরাট যাওয়ার প্ল্যান করবে, মানে সবসময় মাথায় রেখো এই দুটো জু তোমরা মিস করো না। হ্যাঁ, খুব সুন্দর এই জু দুটো। এবং আমি কিছু শর্ট ভিডিও দিয়েছি, যারা আমার ওকে নিজের আপন ভেবে সাবস্ক্রাইব করেছো তারা তো নিশ্চয়ই হয়তো দেখেছো। আমি দেখবে কয়েকটা শর্ট ভিডিও দিয়েছি আর কি। একটা তো হোয়াইট টাইগার আছে। হ্যাঁ, তো অনেক মানুষ দেখেছে এবং ভালো লেগেছে আমার, এবং খুব আনন্দ লেগেছে যে না সবাই দেখেছি। এটা হচ্ছে দেখো কাকাতুয়া। হ্যাঁ, আমি জেনারেলি বড় বড় কাকাতুয়া দেখেছি, এখানে দেখছি আমি ছোটো ছোটো কাকাতুয়া। জানি না ওদের হয়তো বয়সটা কম বলে এরকম, নাকি এই রকমই ওরা প্রজাতির, আমি ঠিক জানি না। তো যাই হোক, এই দেখো অনেক কাকাতুয়া ছিল। তারপরে ব্লু কালারের টিয়া পাখি আমি ফার্স্ট টাইম দেখলাম। একটা একটা পোষণ হচ্ছে ওদের ডিপ ব্লু আর একটা হচ্ছে লাইট ব্লু, দুরকম কালারের টিয়া পাখি। হ্যাঁ, তারপরে আমাদের যেটা সবসময় দেখি চলতি টিয়া পাখি, যেটা মানে মানে সবুজ আর লাল ঠোঁট, ওটা তো আছেই। তারপরে এই একটা প্রজাতির পাখি, মানে এটাও টিয়া পাখিরই মতন, এটা নাকি বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো এখানে এক জোড়া আর কি আছে টিয়া পাখিটা। আর এই 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 টিয়া পাখিটা তো আমার ভীষণই ভালো লেগেছে, ভীষণ কালারফুল একটা টিয়া পাখি। আমি এরকম ফটোতে অনেকবার দেখেছিলাম, এবার আমি অরিজিনাল দেখলাম। এই যেটা বললাম না, ব্লু টিয়া পাখি, একটা ওপরটা ডিপ ব্লু, নিচটা লাইট। তারপরে দেখো সবচেয়ে মজার হচ্ছে এই হাঁসগুলো, মা সরস্বতীর বাহন। ওরা যখন এরম জলের মধ্যে এরম খেলা করছে, এখানটায় মারাত্মক রোদ, মানে কি বলবো, এই রোদে আমি পুরো ঝলসে গেছি। তার মধ্যেও আমি ক্যামেরা অন করে ভিডিওটা করেছি, কারণ ওরা তো ওদের মতন খেলছে, ওরা তো বুঝতে পারছে না যে এত রোদ। তার মধ্যে আমি ভিডিওটা করেছি এবং খুব ভালো লাগছিলো। দেখো এই সাদা টিয়া পাখি, এই সরি টিয়া পাখি, এই সাদা হাঁসটা এত সুন্দর, মা সরস্বতীর বাহন। খুব সুন্দর লাগছিলো জানো তো। আর দেখো জলের মধ্যে ডুব দিচ্ছে, খেলছে, মানে নিজেদের মতন করে। আর আমি তো এদিকে যখন ক্যামেরাটা ধরে আছি আমি পুরো ঝলসে যাচ্ছি। তো যাই হোক, সেটা কোনো মানে, এই দেখো কি সুন্দর যে সাদা হাঁসটা লাগছিল না, মানে বলে বোঝাতে পারবো না। তোমরা কিন্তু কোনো সময় গুজরাটে গেলে এই জু দুটো মিস করো না। মানে প্রোগ্রামের মধ্যে এই জু দুটোকে আগে রেখো। খুব সুন্দর এই হাঁসগুলো খেলছে দেখো। তারপরে আরও আছে, মানে অনেকগুলো ভিডিও করেছি, একসঙ্গে দিলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না, বোর লাগবে, সেই জন্য পার্ট পার্ট করে দিচ্ছি। এই দেখো হাঁসগুলো না পুরো দল বেঁধে রয়েছে। হ্যাঁ, তো আবার একটা হাঁস দেখবে আছে, ওর বাচ্চাদের নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকমও আছে। তারপরে ওরা ওদের মতন খেলা করছে, এ ওকে ধাক্কা মারছে, ও ওকে করছে, মানে কী বলবো, এত ন্যাচারাল জিনিস না, মানে খুব ভালো লাগছিলো। শুধু গরমটাতে আমার একটু কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু জিনিসগুলো দেখতে না মানে খুব ভালো লাগছিলো। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর দেখো কেমন লাগলো, কেমন হয়তো কিছু মানুষের তো নিশ্চয়ই ভালো লাগবে। হ্যাঁ, তো এই দেখো আবার এ ওকে ধাক্কা মারছে জানো তো, মানে এরকম টাইপের, মানে কি বলবো, আমরাও যেমন মানুষ সবাই বন্ধুবান্ধব সবাই সবাইয়ের সঙ্গে আর কি করি, ওরাও এরকম দেখো, এ ওকে তাড়া করেছে,
ও ওদিকে দৌড়াচ্ছে, ও ওদিকে দৌড়াচ্ছে, মানে এত কী বলবো, এত সুন্দর জিনিসগুলো না। আর সবচেয়ে বড় কথা ওদের পাশে গিয়ে যখন আমি ক্যামেরা করছি, ওরা কিন্তু ভয় পাচ্ছে না আমাকে দেখে, জানো তো। এরকম এই পাশ থেকে ও পাশে গেল, প্লেনে গেল, হ্যাঁ। তারপরে না চলো, এই যে ওকে দেখো, ওকে ধাক্কা মারছে, ওকে ধাক্কা মারছে, মানে খুব সুন্দর জিনিসগুলো, এত ন্যাচারাল না। ওরা তো কিছুই বুঝতে পারছে না যে আমরা ভিডিও করছি বা কী করছি। এই দেখো দেখো, দৌড়ে দৌড়াচ্ছে, এই সামনে ওর বাচ্চা আমি কিন্তু পেছনে দাঁড়িয়ে যেতে যেতে না ওদের সঙ্গে ভিডিওগুলো করছিলাম। তো কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে কমেন্ট করো।